ঘরে একটা পরিবার, চাকরি ক্ষেত্রে একটা পরিবার, বাড়ির মানুষজন যারা আছে তাদেরকে মিস করতেছিলাম। চোখে পানিও আসতেছিল একটু। এইটাই যে সকালে আসছি যে এই বন্ধ চলতেছে রাস্তার মধ্যে। সারা দেশে বইছে ঈদের আমেজ। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দে মেতেছে নানা শ্রেণী পেশার মানুষ। ঠিক সে সময় কিছু মানুষ নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন। ছোট্ট ছেলেটির আবদার রাখতে ঈদের দিনে নতুন পোশাক পরে মাঠে যাওয়া কিংবা প্রিয়জনের সঙ্গে একসঙ্গে বসে ঈদের খাবার খাওয়া, কোনোটাই যেন হয়ে ওঠে না তাদের। তবু তারা আছেন আমাদের নিরাপত্তার জন্য, আমাদের শান্তির জন্য। এইটাই যে সকালে আসছি যে এই বন্ধ চলতেছে রাস্তার মধ্যে, কর্তব্যের খাতিরে আমরা আসছি। বাংলাদেশ পুলিশের হাজারো সদস্য আজ ঈদের আনন্দ ভুলে দায়িত্ব পালন করছেন দেশের বিভিন্ন প্রান্তে। কেউ পাহারা দিচ্ছেন গণসমাগম স্থলে, কেউ নজর রাখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর, কেউ বা ব্যস্ত সময় পার করছেন রাস্তার যানবাহন নিয়ন্ত্রণে। অথচ অন্যান্য অনেক পেশাজীবী এই বিশেষ দিনে অতিরিক্ত পারিশ্রমিক পেলেও পুলিশের কাছে ঈদ মানেই শুধু কর্তব্য পালন। এই যে সকালে আসছি যে এই বন্ধ চলতেছে রাস্তার মধ্যে, আর সাইডে দাঁড়াইছি। আমার পরেই ফাঁকে ফাঁকে দুই মিনিট একটু আসি। পরিবারের ছেলে মেয়ে আর কি, তাদের তো মনে একটা থাকেই, অবশ্যই চায়। তাদের বলা কি কর্তব্যের খাতিরে আমরা আসছি। প্রতিটা মানুষের জীবনে আমার মনে হয় যে ভাগ থাকে, যে ঘরে একটা পরিবার, চাকরি ক্ষেত্রে একটা পরিবার, আবার সবাইকে নিয়ে এক ধরনের সুন্দরভাবে থাকা একটা বিষয়। অনেস্টলি যেটা আসে খুব স্বাভাবিক বিষয়, যে বাবা মা, বাড়ির মানুষজন যারা আছে তাদেরকে মিস করতেছিলাম। চোখে পানিও আসতেছিল একটু। এই জায়গা থেকে খেয়াল করলাম যে যখন মানুষজন নামাজ পড়ছিল, নামাজ পড়ে যখন আবার বেরোচ্ছিল, সবাই খুশি হচ্ছিল, সবার সুন্দর সুন্দর ড্রেস পরছে, নিজের পছন্দ মতো ড্রেস পরছে। আমরা পরে আছি আমাদের আরেকটা পবিত্র ড্রেস। ঠিক আছে, কিছু কিছু জায়গায় যে যখন তারা বেরোলো হাসি মুখে, একে অপরজনের সঙ্গে করমর্দন কোলাকুলি করছে, তখন ওই কষ্টটা না একবারে ধুয়ে গেল। অন্যের মুখের হাসি দেখে এই জিনিসটা একবারেই চলে গেছে। মাঝে মাঝে কষ্ট অনুভব হয়, কিন্তু জনগণের কল্যাণ ক্ষেত্রে যখন কাজ করা লাগে তখন তা মেনে নেওয়া লাগে। আর পরবর্তী সময় হলে তখন পরিবারের কাছে ছুটি হলে তখন যাবো আর কি। ঈদ সবার জন্য আনন্দের হয়ে উঠুক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ জরুরি সেবায় নিয়োজিত সকল পেশাজীবী মানুষের এই ত্যাগের প্রতি সমাজ ও রাষ্ট্র আরও বেশি দায়িত্বশীল হবে, এমনটাই প্রত্যাশা কর্মজীবী এ সকল মানুষের। মাহদি হাসান, কালেকণ্ঠ, ঢাকা।